নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আজকে ওপিনিয়ন পোলে ঝাড়গ্রাম বিধানসভা নিয়ে আমরা কথা বলবো। ঝাড়গ্রাম বিধানসভায় বিধায়ক বর্তমানে বীরবাহা হাঁসদা, রাজ্যের মন্ত্রীও বটে। প্রশ্নোত্তর পর্ব কি রেখেছিলাম সেখানকার বিধানসভার মানুষজনের কাছে, তারা কি বলেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এর আসন্ন নির্বাচনের আগে যদি এই কেন্দ্রে ভোট হয় তাহলে কি হতে পারে, সবটাই আজকে আপনাদের দেখাবো। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। সিদ্ধার্থ, আজকে আমরা ঝাড়গ্রাম নিয়ে কথা বলবো, যেখানে বীরবাহা হাঁসদা শাসক দলের মন্ত্রীও বটে এবং তিনি বিধায়ক। এখানে এই যে সিটটাকে আমরা আজকে ভিআইপি সিট হিসেবে বেছে নিলাম, কেন একে আমরা ভিআইপি সিট হিসেবে বেছে নিলাম সেটা একদম প্রথমে তোমার থেকে জানবো। এই যে ঝাড়গ্রাম বিধানসভা, এই বিধানসভাতে হচ্ছে যিনি এখন হচ্ছে বিধায়ক, তিনি হচ্ছে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। এবং এই যে ঝাড়গ্রাম হচ্ছে বিধানসভাটি হচ্ছে ঝাড়গ্রাম লোকসভার মধ্যে পড়ে। এই লোকসভাতে হচ্ছে তোমার দেখা গেল যে এক সময় হচ্ছে তোমার বিজেপি আর কি এটাকে হচ্ছে মানে বিজেপি হচ্ছে সাংসদ পায় এবং সেটি হচ্ছে প্রথম, সেটা হচ্ছে 2019 সালে। তারপরে যেটা দেখা গেল যে তারপরে কিন্তু বিজেপি আর সেই সংগঠনটা ধরে রাখতে পারলো না। ওইটা মোদি হাওয়াতে তখন হচ্ছে তার প্রভাব একটা পড়েছিল এখানটা। এবং তারপরে যেটা দেখা গেল পরপর বিধানসভা বা হচ্ছে লোকসভাতে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আবার হচ্ছে পরপর করে আসতে লাগলো। এইবার হচ্ছে আমরা বলি যে কেন এটাকে আমরা হচ্ছে ভিআইপি সিট বললাম, এরকম তো অনেক জায়গাতেই হয়ে থাকে। এটা হচ্ছে দেখো ঝাড়গ্রামটাকে তুমি যদি মনে করে দেখো 2011-র আগের প্রেক্ষাপটটা, সেই জায়গাটা থেকে হচ্ছে ঝাড়গ্রাম সম্পর্কে বলতে গেলে সেই তোমার হচ্ছে সেই মাওবাদী সেই ব্যাপারগুলো, সেই ট্রাভেলটা তখন হচ্ছে কিন্তু ছিল এবং হচ্ছে বামেদের একটা প্রভাব ছিল। সেই জায়গা থেকে এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা এবং এইখানটাতে হচ্ছে তোমার বিজেপি একটা আলাদা জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে হচ্ছে সংগঠনটাকে হচ্ছে আরএসএস এর মাধ্যমে হচ্ছে অনেক বেশি করে শক্তিশালী করছে। সেই ক্ষেত্রে হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু হচ্ছে নিজেদের অবস্থানটা এখনো কিন্তু ঠিক রেখেছে এবং মানে পরবর্তীকালে আমরা যখন আলোচনায় আসবো সেটা নিয়ে আমরা চর্চা করবো। ফলে সব মিলেমিশে এইটার দিকে একটা নজর আছে যে ঝাড়গ্রামটাতে সাথে হচ্ছে বিজেপি যেটা কি টার্গেট নিয়েছে বিজেপি আরএসএস, সেটাকে কি করে কাউন্টার করে হচ্ছে তৃণমূল কংগ্রেস করে নিজেদের সিটটাকে রাখতে পারে। সেই জন্য আমরা এটাকে একটা ভিআইপি সিট হিসেবে আসি। দেখে নি এবার স্ক্রিন কি বলছে। মূলত আদিবাসী অধ্যুষিত এই জেলার একমাত্র অসংরক্ষিত আসন ঝাড়গ্রামে 2011 থেকে পর 3বার জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2019-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে লিড পান বিজেপি প্রার্থী। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন বীরবাহা হাঁসদা। প্রশ্নোত্তর পর্বে এবার আসবো আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই বিধানসভা এই এলাকাগুলোতে যাচ্ছি সাধারণ মানুষজনের কাছে। সেই প্রশ্নোত্তর পর্বে কি উঠে এলো আসুন দেখি। এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি, অর্থাৎ বীরবাহা হাঁসদাকে মানুষজন কিভাবে দেখছেন আসুন দেখে নি। খুব খুশি বলছেন 19%, খুশি বলছেন 20%, মোটামুটি 25%, খুশি নই 13%, অত্যন্ত অখুশি 7%, জানি না 16%। আপনার বিধায়ক বদল করতে চান কি? সেক্ষেত্রে বিধায়ক বদলাতে কিন্তু চাইছেন না 42% মানুষ, আবার চাইছেন 28% মানুষ। সিদ্ধান্ত নেননি 15%, বলবো না বলেছেন 15%। রাজ্যের সরকার বদলাতে চান কি? এক্ষেত্রে উত্তর এসছে না। 56% মানুষ রাজ্য সরকারের বদল চান না ঝাড়গ্রামের ক্ষেত্রে, আর চান বলেছেন 25%, সিদ্ধান্ত নেননি 11%, বলবো না বলেছেন 8% মানুষ। যে তিনটি প্রশ্ন আমরা করেছিলাম ঝাড়গ্রাম বিধানসভার মানুষজনের কাছে, তাতে যে রিপোর্ট উঠে এসছে সেই রিপোর্টের বিশ্লেষণ এবার জানবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, যেটা আমরা দেখাচ্ছিলাম এবং আমাদের সমীক্ষাতে যেটা উঠে এসছে যে তোমার আমরা দেখাচ্ছি যে হচ্ছে 28% মানুষ হচ্ছে বলছে যে বিধায়ক বদল করতে চান, আর হচ্ছে চান না সেটা বলছে হচ্ছে 42%, মানে একটা হিউজ গ্যাপ। তো এবং পাশাপাশি রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকার বদল করতে চান না বলছে হচ্ছে তোমার 56%, তার মানে একটা হিউজ। তাহলে দেখা যাচ্ছে যে কোথাও যেন একটা তৃণমূল কংগ্রেস মানে শাসক দলের প্রতি একটা আস্থা রয়েছে এবং অবশ্যই বিধায়কের উপর যে বীরবাহা হাঁসদার উপরও একটি তোমার মানে অনেক পর্বে যেমন আমরা দেখি যে বিধায়ক বদল করতে চান মানুষজন, কিন্তু সরকার বদল হোক রাজ্যে সেটা চান না। এক্ষেত্রে কিন্তু তেমন হাড়াহাড়ি কম্বিনেশনটা নয়। তার মানে তোমার দেখো দুজন মানে এক্ষেত্রে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে বিধায়কের কাজকর্মের উপরও একটা কিন্তু আস্থা ভরসা রয়েছে। এবং দেখো তুমি এই যে বীরবাহা হাঁসদা, সে কিন্তু হচ্ছে তোমার ওখানকার একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন যে
ইয়েতে। এবং হচ্ছে তোমার এই যে প্রথমেই আমরা যেটা দেখালাম যে হচ্ছে ঝাড়গ্রামটি হচ্ছে একটি অসংরক্ষিত হচ্ছে তোমার একমাত্র এই জেলার মধ্যে যে হচ্ছে বিধানসভা কেন্দ্র, সেইখানটায় তোমার তৃণমূল কংগ্রেস কিন্তু একজন হচ্ছে মানে এসপি প্রার্থী করলো ওইখানটায়। তো মানে যেটা সংরক্ষিত নয় সেখানটাও কিন্তু তোমাকে একজন মানে তোমার এসটি বা হচ্ছে বলো যে তোমার যে আদিবাসী সমাজে তাদেরকে হচ্ছে প্রার্থী করলো। এক্ষেত্রে দল কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি ধরো তোমার এই ক্ষেত্রে দেখালো যে তাদের কিন্তু হচ্ছে কতটা গুরুত্ব দেয় এবং তৃণমূল কংগ্রেস কতটা হচ্ছে গুরুত্ব দিয়ে দেখে সেটা কিন্তু এখানটা প্রমাণিত। এবং সেখানকার যে মানুষজন রয়েছেন বসবাসকারী তারাও কিন্তু এই বিষয়টা অবশ্যই নজর করছেন। ফলে এইটা কিন্তু হচ্ছে তৃণমূলের পক্ষে একটা অ্যাডভান্টেজ আছে। এবং আমরা যেটুকু খোঁজ খবর নিয়ে দেখি বা করি তাতে কিন্তু বীরবাহা হাসদা যে ধরনের কাজ করছে এবং হচ্ছে তৃণমূল কংগ্রেস লাগাতার যে ধরনের হচ্ছে ওখানটায় আদিবাসীদের জন্য উন্নয়নমূলক হচ্ছে যে সমস্ত প্রকল্পগুলো নিচ্ছে। এবং তুমি যদি খেয়াল করে দেখো মমতা ব্যানার্জি কিন্তু বিভিন্ন সময়তেই হচ্ছে আদিবাসীদের ভাষা, নানা রকম যে ভাষা, তাদের যে অনেক রকম যে ভাষার ভাগ আছে সেই ভাষাগুলোকে গুরুত্ব দেওয়া, তাদের যে বিভিন্ন কালচারাল যে দিকগুলো সেইগুলোকে হচ্ছে গুরুত্ব দেওয়া যথেষ্ট মানে। এবং তাদের বিভিন্ন যে মানে যাদের হচ্ছে ধরো আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মানুষজন তাদেরকে হচ্ছে নানা রকম ভাবে হচ্ছে যে সম্মানিত করা সবকিছু কিন্তু করে চলে। ফলে সামগ্রিকভাবে একটা কিন্তু প্রভাব হচ্ছে আমরা এই সমীক্ষাতে দেখতে পাচ্ছি, যা যে মানে আস্থাটা হচ্ছে তোমার তৃণমূল কংগ্রেসের পক্ষে এখনো রয়েছে এবং বিধায়কের প্রতি অবশ্যই। পূর্বের কিছু ভোটের ফলাফল তার আগে একবার দেখে নেব। পূর্বের কিছু ভোটের ফলাফল অর্থাৎ 2016 থেকে যে নির্বাচন হয়েছে পরপর সেগুলোর দিকে নজর রাখি। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফলে যদি নজর রাখি, তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 55,228টি ভোটের, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে প্রায় 55% ভোট পড়েছিল, বিজেপি 10.44%, জেকেপি 24.37% এবং অন্যান্য 10.22%। পরবর্তী ক্ষেত্রে 19 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, সেই ফলাফলের যদি দেখি নজর রাখি তাহলে বিজেপি লিড ছিল 1643টি ভোটের। দেখতে পাচ্ছেন এখানে নেক টু নেক যে বিষয়টা ছিল, এটা 2019 লোকসভার বিধানসভা ওয়ারি ফলাফল। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলছি 43.62% আর 44.50%। কংগ্রেসের 1.58%, বামফ্রন্টের 5.08%, অন্যান্য 5.22%। পরবর্তী ক্ষেত্রে 21 বিধানসভা নির্বাচনের ফলাফল দেখব। তৃণমূলের জয়ের ব্যবধান 38,240টি ভোটের, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল 54.26%, বিজেপির 35.31%, সংযুক্ত মোর্চা 5.17% এবং অন্যান্য 5.26%। এরপরে 2024 লোকসভা নির্বাচনের ফলাফলে আসবো। বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল, এখানে তৃণমূলের লিড ছিল 14,101টি ভোটের, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় 48% ভোট, বিজেপির ক্ষেত্রে 40.56, বাম কংগ্রেস 5.14 এবং অন্যান্য 6.81%। 2016 থেকে পরপর যদি 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত দেখি ফলাফল, তাহলে এই যে পরপর ফলাফল উঠে এসছে সেটা এই মুহূর্তে রয়েছে গোটা স্ক্রিন জুড়ে। এর বিশ্লেষণই চাইবো এবার সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো প্রথমেই যেটা আমরা বলেছিলাম যে হচ্ছে তোমার দেখো যে 2019 সাল, সেই 2019 সালের লোকসভাতে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে বিজেপির হচ্ছে প্রত্যেকটা জয়লাভ করে, সেটা হচ্ছে পুরো একদম মোদি হাওয়াতে। কিন্তু তারপরে যদি দেখো তুমি, তারপরে কিন্তু সেই জায়গাটা কিন্তু আর বিজেপি ধরে রাখতে পারলো না। এবং 2021 বিধানসভাতেও তুমি দেখতে পাচ্ছ যে যেখানটাতে হচ্ছে বিজেপি লোকসভার সাথে তো তুলনা করে লাভ নেই, তা সত্ত্বেও তুমি দেখো যে হচ্ছে যে বিধানসভাতে কিন্তু তৃণমূল হচ্ছে এগিয়ে আছে। এবং হচ্ছে 2024 লোকসভাতে এইখানটায় হচ্ছে তৃণমূল হচ্ছে জয়ী হয়। তো সব মিলেমিশে তোমার হচ্ছে যেটা আমি বলতে চাইছিলাম প্রথম থেকে, যে কেন এটা হচ্ছে তৃণমূলের কাছে ইম্পর্টেন্ট, মানে এটা আমরা বলতে চাইছিলাম যে দেখো বিজেপি ওখানটা থেকে হচ্ছে আরএসএস তোমার হচ্ছে যে ওখানটায় একটা কিন্তু দীর্ঘদিন ধরে তারা জঙ্গল মহলে নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, সেইখানটা থেকে তারা সেইটাকে করে ওই জায়গাটা থেকে তাদের আদিবাসীদের হচ্ছে মানে ওইভাবে করে তারা নিজেদের দিকে আনার এবং সেটাকে বিজেপির দিকে একটা
ঢোকার চেষ্টা চালাচ্ছে অনেকদিন ধরে এবং এখনো তারা চালাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তার আগে দেখো তোমার হচ্ছে ওইখানটা হচ্ছে বামেদের এবং হচ্ছে মাওবাদী অধ্যুষিত বা সবকিছু মিলেমিশে সেই জায়গাটাতে কিন্তু তৃণমূল একটা রিকভারি করতে 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 এই জায়গাটা এসছে এবং লাগাতার তারা হচ্ছে ওইখানটা অনেকগুলো কাজকর্ম করে যাচ্ছে। এবং বিজেপির উল্টো যেটা হলো 2019-এর পর থেকে তাদের হচ্ছে আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল, যার ফলে কোনো আরএসএস এর কিছু আর কাজে লাগছে না এখনো পর্যন্ত। ফলে আমরা যেইটা এইগুলোর ফ্যাক্টর হওয়ার ফলে আমাদের এই সমীক্ষা তো আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটা বলার চেষ্টা করছি দেখো সেইটারই কিন্তু একটা প্রতিফলন তুমি দেখতে পাবে যে যদি তোমার দেখো যে মানুষের এখনো তাদের প্রতি আস্থা আছে তৃণমূলের প্রতি, কেন তারা সেইভাবে করে কাজকর্মগুলো করছে এবং বিজেপির প্রতি সেই আস্থাটা এখনো কিন্তু নেই, তৈরি হয়নি এটা বললে ভুল হবে, মানে এমন জায়গায় নেই যাতে হচ্ছে যে আমরা বলতে পারি যে হচ্ছে বিজেপির হাওয়াটা হচ্ছে মানে পাল্লাটা ভারী, সেটা আমরা কিন্তু বলতে আসবো। এবার আমরা পরের প্লেটে দেখে নিই যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে। অর্থাৎ সেই পরীক্ষার খাতার কথা আমি বলি যে পরীক্ষার খাতায় নাম্বার কত এলো সেটা দেখার জন্য একটা বুক ঝুঁকপানি থাকে এবং টেনশন থাকে, সেই টেনশন নিয়ে এবার পরের প্লেটে আমরা চলে যাব। এই মুহূর্তে যদি নির্বাচন হয় ঝাড়গ্রামের ক্ষেত্রে তাহলে কি হতে পারে ফলাফল, আসুন দেখি একটা একটা করে বক্সে কি আসে। অন্যান্য ক্ষেত্রে 6%, সংযুক্ত মোর্চার ক্ষেত্রে 5%, বিজেপির ক্ষেত্রে 37% এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 52%। এক্ষেত্রে কিন্তু কোনো নেক টু নেক ফাইট নেই, কারণ 37 আর 52% হিসেবে কিন্তু কিছুটা গ্যাপ বটেই। এই যে এই গ্যাপের কথা বললাম তার বিশ্লেষণ ইতিমধ্যেই গোটা পর্ব জুড়েই আপনারা দেখেছেন। আসবো এবার পরের প্লেটে যেখানে বলা হচ্ছে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এখানে ওই হাড্ডাহাড্ডি লড়াই ইত্যাদি নেই, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এবার এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি সেটা আসুন দেখে নি। এই কেন্দ্রে লোকসভার তুলনায় লিড বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। 2019-এ মোদি ঝড়ে ভোট বাড়ালেও স্থায়ী সংগঠন গড়ে তুলতে পারেনি বিজেপি, যে কথা একটু আগে তোমায় বললাম। স্থানীয় বিধায়কের কাজকর্মে মোটের উপর খুশি সাধারণ মানুষজন। জানবো বিশ্লেষণ সিদ্ধার্থর কাছে। এইটাই তো আমি বলার চেষ্টা করছিলাম যে দেখো সেই 2019-এ মোদি ঝড়ে ওটা তখন একটা হয়ে গেছিল, এখন বলতে হয় যে হয়ে গেছিল কেন কিনা তারপরে আর এটা তারা ধরে রাখতে পারছে। দেখো শুভেন্দু অধিকারী যখন হচ্ছে বিজেপিতে এলো তাহলে ওরও কিন্তু এটা একটা মেদিনীপুরের মধ্যে, এটা তো পশ্চিম মেদিনীপুর, কিন্তু এইগুলো হচ্ছে কিন্তু ওর একটা অনেকটা কন্ট্রোল ছিল, মানে এইগুলো কন্ট্রোল করতে, ফলে সেই কন্ট্রোল এবং আরএসএস বারবার করে বলছি কেন আরএসএস ফ্যাক্টর কেন হচ্ছে আরএসএস এর তোমাকে কর্মকাণ্ডটা দেখতে হবে, ওদের কর্মকাণ্ডটাই হয় হচ্ছে এই জঙ্গলমহল এলাকা জুড়ে এই বেলটাতে পুরো যে মানে যদি বিজেপির যদি ধরো যেই পরিমাণে সাফল্য বলো বা যাই বলো যে ভোট আসে বা কিছু হয় সেটার পেছনে কিন্তু হচ্ছে মানে ইন্টেরিয়ার মানে ডিজাইনিং এর কাজটা করে হচ্ছে আরএসএস, ওটা প্রতিনিয়ত করে। কিন্তু তার ফলেও তার মানে আরএসএস এর এত কিছু প্রয়াস এবং আমরা যতদূর খবর পাচ্ছি এবার হচ্ছে তারা হচ্ছে যেমন অপারেশন সিন্দুরের পর তারা হচ্ছে কিন্তু এখন হচ্ছে একটা নতুন একটা কৌশল নিয়েছে এবং সেখানটায় হচ্ছে একদম সেই মানে জাতীয়তাবাদ এই ব্যাপারটাকে হচ্ছে তারা একটা করে প্রমোট করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে কাউন্টার করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি কয়েকদিন আগে গিয়ে তোমার ওখানটায় হচ্ছে এটা ওইখানটা একটা মানে মিছিল করে পদযাত্রা করে এবং সেখানটায় কিন্তু হচ্ছে যাত্রা বিমান এবং হচ্ছে বাঙালিদের যে হচ্ছে বাইরের যে হচ্ছে মানে মানে ওইগুলো নিয়ে সবকিছু মিলে কিন্তু ভাষা, বিশেষ করে ভাষাটাকে হচ্ছে নিজের ভাষা নিজের অধিকার মানে নিজের এইটাকে ধরে কিন্তু মমতা ব্যানার্জি এগিয়ে চলছে। ফলে আরএসএস কে ওটাকে দিয়ে মমতা ব্যানার্জি কাউন্টার করছে হচ্ছে তোমার স্থানীয়দের হচ্ছে নিজস্ব হচ্ছে কালচার নিজস্ব হচ্ছে ভাষা এই ঐতিহ্যটাকে হচ্ছে যাতে গুরুত্ব দেয় সেইভাবে করে এবং তার ফলটাই আমরা হচ্ছে এইখানটাতে সমীক্ষাতে দেখতে পাচ্ছি এবং আমরা বারবার করে এইটাই বলার চেষ্টা করছিলাম যে বিজেপি এখন কিন্তু অনেকটাই হচ্ছে পিছিয়ে আছে এখনো পর্যন্ত, যা মনে হচ্ছে তৃণমূল যেভাবে হচ্ছে চালাচ্ছে সেইভাবে করে এখনো পর্যন্ত তৃণমূলের দিকে হাওয়াটা আছে এবং যেটা আমাদের সমীক্ষাতে উঠে এলো যে মানে নেক টু নেক ফাইটের কোনো ব্যাপার নেই এবং পুরোটাই হচ্ছে অ্যাডভান্টেজ যাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ গোটা পর্ব জুড়েই আমরা দেখলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে ঝাড়গ্রাম বিধানসভার ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে এবং সেখানকার মানুষজন স্থানীয় বিধায়ক প্রসঙ্গে কি ভাবছেন এবং রাজ্যের সরকার প্রসঙ্গেই বা কি ভাবছেন। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আপনারা যারা সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আগামী দিনে আবার ফিরছি আমরা ওপিনিয়ন পোল নিয়ে, আর সেক্ষেত্রে শিলিগুড়ি বিধানসভা নিয়ে আমাদের এই ওপিনিয়ন পোল থাকবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।